আমি ডাক্তার মোহাম্মদ জাকারিয়া মাহমুদ, সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন। আমি কর্মরত আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকায়। তো আপনারা জানেন যে আমি ফুসফুস সম্পর্কে আপনাদেরকে সচেতন করতে চাই এবং ফুসফুসের বিভিন্ন রোগ সম্পর্কে আপনাদেরকে সচেতন করতে চাই এবং ফুসফুসের যে চিকিৎসক তারা যে আলাদা এবং ফুসফুসের চিকিৎসকদেরকে আলাদাভাবে আপনার চিনতে হবে এবং ফুসফুসের চিকিৎসার জন্য ফুসফুসের চিকিৎসকের কাছেই আপনাকে যেতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার ফুসফুসের প্রপার চিকিৎসা এবং আপনার যে পরামর্শ গ্রহণ করার দরকার সেটা আপনারা পাবেন। আপনারা জানেন যে আমাদের বক্ষব্যাধি হাসপাতাল আছে, এই বক্ষব্যাধি হাসপাতালে আমরা শ্বাসকষ্টজনিত রোগ যেমন অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, যক্ষা, তারপরে আমরা ফুসফুসের ক্যান্সার, ফুসফুসের ভিতরে পানি জমে যাওয়া, ফুসফুসের ভিতরে বাতাস জমে যাওয়া, ফুসফুসের টিউমার, থিকেন প্লুরা সহ বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা এখন করছি। এখানে বক্ষব্যাধি মেডিসিন আছে, বক্ষব্যাধি সার্জারি আছে, প্যাথোলজি আছে। এমত অবস্থায় আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে ফুসফুসের যদি আপনি যত্ন নেন তাহলে আপনার ফুসফুস ভালো থাকবে। আপনারা জানেন যে যারা ফুসফুসের চিকিৎসক তারা যখন ফুসফুসের রোগ নির্ণয় করে তারা একটি পরীক্ষা করে, এই পরীক্ষাটার নাম হলো স্পাইরোমেট্রি পরীক্ষা। ফুসফুসে যাদের শ্বাসকষ্ট আছে এই শ্বাসকষ্টটা কি অবস্ট্রাকটিভ জনিত নাকি রেস্ট্রিকটিভ জনিত, কি কারণে এই শ্বাসকষ্টটা হচ্ছে এটা দেখার জন্য আমাদের একটি মেশিন রয়েছে, সেটি হলো স্পাইরোমেট্রি মেশিন। এই স্পাইরোমেট্রি মেশিনের সাহায্যে আমরা ফুসফুসের প্রকৃত রোগ, বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগটাকে নির্ণয় করতে পারি এবং এই স্পাইরোমেট্রি মেশিনের সাহায্যে আমরা যেমন ফুসফুসের অবস্থান বুঝতে পারি, ফুসফুসের ভলিউমগুলি কী রকম আছে, ফুসফুসের ভিতর বাতাসটা কিভাবে বেরোচ্ছে, কিভাবে বাতাস কতটুকু ফুসফুসের ভিতরে আছে, ফুসফুস বাতাস গ্রহণ করতে পারছে কি না, এই জিনিসগুলো আমরা অনেকটাই বুঝতে পারি। ব্লাড প্রেশার মেশিন দিয়ে যেমন আমরা ব্লাড প্রেশার পরিমাপ করতে পারি, ফুসফুসের এই ব্রিদিং মেজারমেন্ট করার জন্য আমাদের এই মেশিনটার নাম হলো স্পাইরোমেট্রি মেশিন। বেশিরভাগ রেসপিরেটরি চিকিৎসক এই স্পাইরোমেট্রি মেশিনের সাহায্যে ফুসফুসের অবস্ট্রাকশন, রেস্ট্রিকশন জাতীয় যে সমস্যাগুলি আছে এগুলি নির্ণয়ের মাধ্যমে ফুসফুসের চিকিৎসা প্রদান করে এবং করে থাকে। আশা করি আপনারাও স্পাইরোমেট্রি সম্পর্কে আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবেন। এটি ফুসফুসের সুস্থতা পরীক্ষা করার একটি অন্যতম পরীক্ষা।